ভিশন 2041 এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে এই বিজনেস ফেস্টিভ্যাল আয়োজক নর্দার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ। অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। আমাদের অনেকগুলি সমস্যা আছে অবশ্যই, অন্যান্য দেশে যেহেতু আমরা বিশ্ব গ্লোবাল ভিলেজে বিলং করি, তাদের কিছু হলে সেটারও ইম্প্যাক্ট আমাদের উপর আছে, সেগুলো মনে রাখতে হবে। তবে সম্ভাবনা আমাদের প্রচুর, কাজেই সেই জন্য যারা আজকে বিজনেস ডে শুরু করলেন, আমাদের অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে। আমরা চাচ্ছি শুধু গতানুগতিক শিক্ষা নয়, তাদেরকে আজকে দক্ষ স্মার্ট সিটিজেন হিসাবে তৈরি করে আমাদের আগামী যে চাহিদা, বিশ্ব চাহিদা এবং আমার দেশের চাহিদা, দুটাকে সমন্বিত করে আমাদের কাজ করতে হবে। এই যে আগামী দিন যে 41-এর আমরা যে স্বপ্ন দেখি, আজকে স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন দেখি, সেটা আপনাদের জন্য। বিশেষ অতিথি ঢাকা 18 আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী, নর্দার্ন ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ। It is imperative that we inspire a paradigm shift in the aspirations of our youth. We must broaden our horizons and encourage our students and young minds to explore the vast landscape of entrepreneurship. The business students of NUB of today are the entrepreneurs of tomorrow, and it is our collective responsibility to nurture and support their entrepreneurial journey. এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শামসুল আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি গত 20 বছরের অক্লান্ত পরিশ্রমে এদেশকে একটা শিল্পোন্নত দেশ হিসাবে গড়ে তুলছেন, সেই শিল্প কাঠামোতে আমাদের যারা নতুন কুড়ি, যারা আগামীতে শিল্প ক্ষেত্রে, সার্ভিস ক্ষেত্রে, সব সেক্টরের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে আমরা গড়ে তোলার চেষ্টা করছি। বিজনেস কেস এবং বিজনেস আইডিয়া প্রতিযোগিতায় অংশ নেয় 20টি বিশ্ববিদ্যালয় ও 30টি কলেজ। আধুনিক ভবনের জন্য পরিবেশ বান্ধব ইট, স্মার্ট ভিলেজ, নানা ধরনের প্রজেক্ট প্রদর্শনী হয় এই আয়োজনে। আমরা যে দৈনন্দিন জীবনে বিভিন্ন কেনাকাটা করি, আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কেনাকাটাগুলো কতটুকু আমাদের পরিবেশের জন্য সুবিধাজনক বা পরিবেশে কতটুকু পজিটিভ ইম্প্যাক্ট আছে। এই বিষয়টি সমাধানের জন্য আমরা বিভিন্ন লেন্স সিস্টেম প্রয়োগ করব এই অ্যাপের মাধ্যমে জানতে পারবো যে আমাদের ব্যবহৃত পণ্যগুলো কতটুকু ইম্প্যাক্ট রাখছে, এবং তাতে করে যে সকল নাগরিক সচেতন তারা সহজেই এই বিষয়টা উপলব্ধি করে তাদের কেনাকাটার লিস্ট পরিবর্তন করতে পারবে এবং নতুন কেনাকাটায় আগ্রহী হতে পারবে। আমরা এই কৃত্রিম পরিবেশ ত্যাগ করে আমরা যেতে পারি আমাদের গ্রামীণ রিসোর্টটিতে, যেখানে থাকছে প্রকৃতির ছোঁয়া। এখানে কোনো কৃত্রিমের ব্যবহার করব না, যতটুকু কম সম্ভব। গ্রামীণ খাবারগুলো পাচ্ছে আমাদের রিসোর্টটিতে, এবং রিসোর্টটিতে পর্যটক পাচ্ছে সর্বোচ্চ, আমরা যা প্রোভাইড করতে পারি রিসোর্টটিতে পাচ্ছে, আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করবো রিসোর্টটিতে। আজকের আমাদের যে প্রেজেন্টেশনটা, সেটা হচ্ছে আমরা কিভাবে এসিকে রিপ্লেস করতে পারবো, কেননা এসি আমাদের গ্লোবাল ওয়ার্মিং অনেক রেস করছে, আর এই গরমের মধ্যে আমাদের একটা সাবস্টিটিউট লাগবে। সো আমরা এই সাবস্টিটিউটটা আর্থেন পটের মাঝে খুঁজে পেয়েছি।